আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য আইটিপি নিবন্ধন পরীক্ষা 2024-এর কিছু গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব এবং আয় কোরআন 2023 এর কোন কোন অংশ আপনাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আজকে আমি একটি ভিডিও প্রকাশ করব। আজকের লেকচারটি আশা করি আপনাদের জন্য খুবই প্রয়োজনীয় এবং অত্যাবশ্যকীয়। চলুন শুরু করি। শুরু করার আগে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, কেউ স্কিপ করবেন না। স্কিপ না করে ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। এখানে আপনাদের দেখবেন আয় কোরআনের প্রায় 25টি অংশ আছে, 345টি ধারা আছে। তো 25টি অংশের মধ্যে সবগুলো অংশ আপনাদের তেমন একটা প্রয়োজন না, যেগুলো আপনাদের খুবই প্রয়োজনীয় সে সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। চলুন শুরু করি। সেটি হচ্ছে প্রথম অংশ, প্রারম্ভিক। এই যে আপনারা একটু লাল বৃত্ত দিয়ে খেয়াল করবেন, প্রারম্ভিক অংশ 1। এখানে কিছু সংজ্ঞা দেওয়া আছে। ওই সংজ্ঞাগুলো আপনাদের কমপক্ষে 2 থেকে 3টা সংজ্ঞা গ্রহণ থেকে আসবেই, যেগুলো আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বা গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় মনে হয়। ওগুলো আপনারা পড়বেন। কোন কোন সংজ্ঞাগুলো আপনারা পড়বেন আমি ওগুলো নিয়ে একটা পরবর্তীতে ভিডিও দেব। প্রথম অংশ হচ্ছে প্রারম্ভিক। এরপর হচ্ছে কর প্রশাসন অংশ 2। এই যে কর প্রশাসন অংশ 2, এটা আপনারা চাইলে এখান থেকে একটা প্রশ্ন আসে যে কর প্রশাসনের সবচেয়ে বড় কর্তৃপক্ষ কি? এনবিআর। এরপর হচ্ছে কর আপিল ট্রাইব্যুনাল। এটা একটু আপনারা থিওরি পড়ে নেবেন, এই যে অংশ 3-তে আছে, অংশ 3-তে কর আপিল ট্রাইব্যুনাল। এরপর অংশ 5 আয় পরিগণনা। এই অংশ 5টা খুবই গুরুত্বপূর্ণ। অংশ 5 আয় পরিগণনা। অংশ 5-এর মধ্যে কী আছে? এখানে মোট আয় কীভাবে বের করতে হয়, এরপরে 7টা আয়ের খাত এখানে উল্লেখ আছে, হিসাব রক্ষণ পদ্ধতি আছে, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ম্যাথের জন্য গুরুত্বপূর্ণ, থিওরির জন্যও গুরুত্বপূর্ণ। আপনাদেরকে আমি একটা কথা বলবো, আপনারা যদি এই অংশ 5টা সুন্দরভাবে আয়ত্ত করতে পারেন তাহলে আপনাদের পরীক্ষা পাস অনেকাংশে বৃদ্ধি পাবে। আশা করি সবাই বুঝতে পারছেন, এবং এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এবং অঙ্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আসেন অংশ 6, অব্যাহতি বাদ এবং কর অবকাশ। অব্যাহতি বাদ এবং কর অবকাশ এই অধ্যায়টি আপনারা না পড়লে যেমনি অঙ্ক করতে পারবেন না। মোট আয় থেকে কোনটা বাদ যাবে ওটা জানবেন না, কোনটা হ্রাসপ্রাপ্ত আয় ওটাও জানবেন না, কোনটা অব্যাহতিপ্রাপ্ত সেক্টর ওটাও জানতে পারবেন না। তদ্রূপভাবে আপনারা থিওরিতে কোনো অ্যান্সার করতে পারবেন না, আচ্ছা, এরপরে আসলো অংশ 7। এই যে অংশ 7-এর মধ্যে প্রায় 6টা অধ্যায় আছে, এবং এটা থিওরির জন্য যেমন গুরুত্বপূর্ণ তেমনি ম্যাথের জন্য। এইটাও কিন্তু আপনাদের ম্যাথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। অংশ 7 কর পরিশোধ। এখানের মধ্যে আপনাদের ন্যূনতম কর আছে, চূড়ান্ত কর আছে, এও একটু জানবেন। অংশ 7 কর পরিশোধ। এটা একটু আপনারা জেনে নেবেন, খুব সতর্কতার সাথে আপনারা এগুলো একটু জানবেন। এরপর হচ্ছে অংশ 8 ন্যূনতম কর। আপনার অঙ্কের ক্ষেত্রে লাগে, কোন কোন আয়ের উপর ন্যূনতম কর কাউন্ট করা আবশ্যক সেটা একটা লিস্ট দেওয়া আছে, ওই লিস্টটা আমি আপনাদেরকে প্রকাশ করব। বা এখানে আপনার অংশ 8টা পড়তে পারলে বুঝতে পারবেন ওখানে কোন কোন অংশগুলো বা কোন কোন খাতগুলো বা কোন কোন সেক্টরগুলো ন্যূনতম কর হিসেবে কাউন্ট করা হয়। এরপর হচ্ছে অংশ 9 রিটার্ন বিবরণী এবং দলিল। এই অংশটি আপনারা যারা আইটিপি পরীক্ষা দিবেন তাদের জন্য, এবং যারা আয়কর নিয়ে কাজ করেন অলরেডি আয়কর আইনজীবী তাদের জন্য এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। রিটার্ন বিবরণী এবং দলিল। অংশ 9, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা পরবর্তী দিন ইনশাআল্লাহ আয়কর আইনজীবী হবে তাদের জন্য এটা খুবই প্রয়োজনীয় এবং এটা আপনাদের লাগবেই। এরপর হচ্ছে অংশ 10 কর নির্ধারণ ও অডিট। এই যে কর নির্ধারণ ও অডিট অংশ 10, ঠিক আছে। এই যে এই অংশ 10 কর নির্ধারণ ও অডিট। অংশ 10 কর নির্ধারণ ও অডিট। এর আগে বলছিলাম অংশ 9 রিটার্ন বিবরণী এবং দলিল আদি। এবার হচ্ছে অংশ 10 কর নির্ধারণ ও অডিট।
এখানে অডিট থেকে একটা কোশ্চেন আসে, প্রত্যেকবার আসছে, আশা করি এবারও আসবে, আপনারা একটু মন দর্শকরা দেখবেন। এরপরে হচ্ছে আপনাদের এরপরে আপনারা পড়বেন ট্রান্সফার প্রাইজিং, অংশ 15 ট্রান্সফার প্রাইজিংটা পড়ে নেবেন, তৃতীয় অধ্যায়। এরপরে আপনারা এর মধ্যে পড়বেন অংশ 18 করদাতা নিবন্ধন, এটা পড়বেন মোস্ট ইম্পর্টেন্ট। করদাতা নিবন্ধন অংশ 18, চরিত্রে দেখা যাচ্ছে না, বলতেছি একটু পরে। অংশ 10 বলছিলাম কর নির্ধারণ অডিট, খুব গুরুত্বপূর্ণ, অডিট থেকে একটা কোশ্চেন আসবেই। এরপরে হচ্ছে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে ট্রান্সফার প্রাইজিং, এই যে এটা আসতে প্রাইজিং, যে আপনারা পড়বেন। এরপরে হচ্ছে আপনারা পড়বেন অংশ 18 করদাতা নিবন্ধন, এই যে অংশ 18 এখানে করদাতা নিবন্ধন, এটা থেকে পড়বেন। পরে নিচে আছে জরিমানা 19, জরিমানা থেকে আপনারা অবশ্যই পড়বেন, জরিমানা অংশ থেকে আপনারা অবশ্যই এখান থেকে কোশ্চেন আসবে, আপনারা পড়বেন। এরপরের যে বাকি যে অংশগুলো আছে ওগুলো আমার কাছে তেমন গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না, কিন্তু তাও চাইলে আপনারা পড়তে পারবেন। এই যে এর মধ্যে আছে আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ 20, এই যে হচ্ছে বিকল্প বিরোধ নিষ্পত্তি। বিকল্প বিরোধ নিষ্পত্তি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে একটা প্রশ্ন আসবেই, ছোট হোক বড় হোক, আপনারা একটু খুব মনোযোগ সহকারে এই বিকল্প বিরোধ নিষ্পত্তি এই প্রশ্নটা আপনারা একটু পড়ে নেবেন, ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো, লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। আর আপনাদের যাদের কোনো পিডিএফ ফাইল লাগবে, আমার ডেসক্রিপশন বক্সে মেল অ্যাড্রেস দেওয়া আছে, ওটার মাধ্যমে যোগাযোগ করবেন। আমার ফোন নম্বরটাও নিতে পারেন 01811923661, 01811923661, এটা আমার হোয়াটসঅ্যাপ এবং বিকাশ দেওয়া আছে, 01811923661, এটার মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপ এবং বিকাশ নাম্বার দেওয়া আছে। আপনারা চাইলে পেমেন্ট করে পিডিএফ ফাইল নিতে পারেন, শেষ মুহূর্তে প্রস্তুতি হিসেবে আপনারা চাইলে পিডিএফ ফাইলটাও নিতে পারেন। সবাইকে ধন্যবাদ, আশা করি ভালো লেগেছে। যারা এখনও সাবস্ক্রাইব করুন না, প্লিজ সাবস্ক্রাইব করে নেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সবসময় পাশে থাকবে, যাতে আপনারা নিত্য নতুন ভিডিও পেতে পারেন। সবাইকে ধন্যবাদ, আজকে এতটুকুই, পরে আরেকদিন কত অন্য একটি ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।